আরব সাগর পাড়ি দেব। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআনা ওয়াস সুন্নাতা বিদরাসাতি ওয়া হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম। والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم الذي علم أحكام الدين والشريعة وعلى آله وصحبه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষের প্রয়োজনের কোনো অভাব নাই। মানুষের প্রয়োজনের কোনো অভাব নাই। সকালে দুপুরে সন্ধ্যায় সব সময় মানুষের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের সময় মানুষ আমার কাছে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তাকে দান করে দিলাম। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। কিন্তু এর বিনিময় কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি কিছু পাবে না। আর যে ব্যক্তি প্রয়োজন মেটাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের সম্পদ চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের সমস্ত সম্পদ তো দান করব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত তার পায়ের কাছে আমি আল্লাহ তাআলা বিছায়া দেব। কথাটি কার? এই দুনিয়ার কোন সম্পদ যদি আল্লাহর কাছে আল্লাহ চাওয়া হয়, আল্লাহ তাআলা সেটা দান করতে প্রস্তুত আছে। আর যদি আখিরাতের সম্পদ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা সেটাও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, দুনিয়া চাইলে দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে না। আখিরাত চাইলে আখিরাত পাওয়া যাবে, দুনিয়া তোমার পায়ের কাছে আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে কেন চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাইতে বলেছেন, সেই জন্য চাইতে হবে। কারণ কয়টা? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ নিজেই চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই কারণেই সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আর আমার ক্ষমতা কতটুকু তোমরা জানো নাকি? ওয়ালা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউবিয়াতুম বিয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব আল্লাহ তার যে শক্তিশালী, তার যে ক্ষমতাধর, এই আসমানেও কেউ নাই, এই জমিনের ভিতরে কেউ নাই। তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদেরকে একত্রিত করার ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা ৭টা আসমান আর ৭টা জমিন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে একত্রিত করবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তালুর ভিতরে, ডান হাতের তালুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৭টা আসমান আর ৭টা জমিন একত্রিত করবেন।
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে সমস্ত দুনিয়াকে এমনি করে সামনে রেখে বলতে থাকবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার উপর প্রতিষ্ঠিত সেই বড় বড় পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা কুসুরিকি, হে দুনিয়া তোমার উপর প্রতিষ্ঠিত বড় বড় ইমারতগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আসতারুকি, হে দুনিয়া তোমার উপর প্রতিষ্ঠিত বড় বড় বৃক্ষরাজিগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার উপর বহমান সেই বিশাল বিশাল সমুদ্র নদী নালাগুলো কোথায়? যখন দুনিয়া কোনো কথা বলবে না, দুনিয়া কোনো জবাব দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়ায় বসে অসংখ্য ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করি আজকে রাজত্ব কার? সমস্ত সমস্ত আসমান জমিন পর্বতমালা সৃষ্টি করে যা কিছু আছে সব সৃষ্টি একসাথে বলে উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ একমাত্র তুমি সব কিছুর মালিক, সব কিছু আধিপত্যের মালিক বলে তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমরা স্বীকার করলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় তোমাদেরকে দিয়েছিলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করেছিলাম, তোমরা কি জানতে না, তোমরা কি বুঝতে না, এমন একটা সময় তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির করব, যেই দিন সব মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। এই যে দুনিয়ায় আজকে আমরা দুনিয়ার দিকে যদি লক্ষ্য করি, কোন মানুষের সম্মান বেশি আর কোন মানুষের সম্মান কম, কোন মানুষ শিক্ষিত আর কোন মানুষ মূর্খ, ঠিক কিনা? কোন মানুষ মুরব্বী, কোন মানুষ ছোট, কোন মানুষ সাদা আর কোন মানুষ কালো, কেউ 10 তলায় থাকে আর কেউ গাছ তলায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আখিরাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই চিত্রই তোমাদের সামনে হাজির করব। কান্না সুবহানাল্লাহ। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের মর্যাদা এক এক রকম বানিয়েছি। দুনিয়ার কোন মানুষ ধনী, কোন মানুষ গরিব, কোন মানুষের সম্মান বেশি, কোন মানুষের কম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের এক এক প্রকার সম্মান দিয়েছি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে ঠিক এমন অবস্থা তোমাদেরকে হাজির করব। সেই দিন আজকে যারা বিচারক আছে, সেই দিন কাঠ গলায় তাদেরকে দাঁড়াতে হবে। আজকে যারা ক্ষমতার মস্তদে বসে আছে, তারা একদিন সব জোরের কাতারে দাঁড়াতে হতে পারে, ঠিক কিনা? এই ব্যবস্থা কে কায়েম করবে? চিৎকার করে বলুন, তিনি কে? আমার আল্লাহর পরিচয় জানো নাকি? আল্লাহর পরিচয় নিজেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। And your Allah is one and only. La ilaha illa hu. There is no God but He. Ar-Rahmanir Rahim. Most gracious, most merciful. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি এমন এক আল্লাহ, আমার মতো দয়ালু কেউ নাই, আমার মতো ক্ষমতাধর কেউ নাই, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো সমকক্ষ কেউ নাই। পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার গোলামি ছাড়া তোমরা জমিনের ভিতরে 1 সেকেন্ড থাকতে পারবে না। ইয়া আল্লাহ, টাকা পয়সা দাও, গাড়ি বাড়ি দাও, এই কথা আল্লাহ তাআলার কাছে বলবে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহর কাছে কি বলবে? এই হাসরের কাহিনী শোনার পরে তোমার দায়িত্ব হয়ে যাবে আল্লাহর কাছে সব সময় বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমার কাছে হিসাব নেবে, এই হিসাব অত্যন্ত কঠিন
কঠিন হবে তোমার। এই জন্য সব সময় বেশি বেশি করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন সবাই আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আজকে আমাদের মনটা নরম হয় না, আমাদের মনটা নরম হয় না যে আল্লাহ তাআলা এত কিছু দিলেন সে আল্লাহর জন্য। মনটা শক্ত হয়ে রয়েছে দুনিয়ার হারাম খেতে খেতে, অন্যায় জিনিস দেখতে দেখতে কলিজার ভিতরে মরিচা পড়ে গেছে। সমালোচনা কার করবো, খারাপ কথা কার বলবো, নিজেই তো সবচেয়ে বড় খারাপ। আমি নিজে যদি ভালো হতাম সমাজ তো অটোমেটিক ভালো হয়ে যেত। আমি নিজেই তো ভালো না। আমার কাছে যখন টাকা চলে আসে, আমার কাছে যখন বড় বড় লোকের টেলিফোন চলে আসে, তখন তো আমার কলিজার হালাত পরিবর্তন হয়ে যায়। কোথায় থাকে আমার আখিরাত, কোথায় থাকে আমার রাসূলের সুন্নাহ, কোথায় থাকে আমার আল্লাহর ওয়াদা? ঠিক কিনা বলেন? যদি নিজের ভিতরে এই ভয়গুলো ঢুকাইতে পারতাম, সবার আগে আমার পরিবর্তন হয়ে যেত। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে থাকবে, কোন মানুষ একটি কদম উঠাইতে পারবে না। খোদা আলম সন্তান একটি কদম নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির না করবে। 1 নম্বর হলো ওয়ান উমরিহি ফীমা আফনাহু। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছি, এই হায়াতের জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। সমস্ত জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে তারপর এখান থেকে একটি কদম তুমি নাও। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ নবী বলতেছেন 2 নাম্বার হচ্ছে তোমাকে আমি আল্লাহ তাআলা যৌবন দিয়েছি, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো যৌবনের হিসাব দাও। তারপর তুমি হাসরের ময়দানে তোমার কাজ তুমি অগ্রসর করো। 3 নাম্বার হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো তুমি হিসাব দাও। ওয়াফিমা আনফাকাহু। এবং তুমি এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো এটার হিসাব তুমি আমাকে আজকে হাসরের ময়দানে দাও। ওমা আমিলা ফীমা আমিলাত। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান কি পরিমাণ হাসিল করেছো আর এই জ্ঞানের অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো সেই কথা আমার সামনে বলো, সেই হিসাব তুমি আমার কাছে দাও। তারপরে হাসরের ময়দানে এখান থেকে তুমি কদম উঠাও, নতুবা তুমি কদম এখান থেকে উঠাইতে পারবে। হাসরের ময়দানে এই হিসাব প্রত্যেকের দেওয়া লাগবে কি লাগবে না? চিৎকার মেরে বলেন লাগবে কি লাগবে না? এই হিসাব যদি দেওয়া লাগে এখন আমরা প্রস্তুত হয়ে যাই। আমার জীবনের হিসাব মিলাইতে হবে, আমার জীবনের হিসাব মিলাইতে হবে। কি হিসাব মিলাইতে হবে? আমার জন্ম থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বুঝ দিয়েছেন, এই বুঝ আসার পরে আমি তামাম জীবনটা কোন পথে ব্যয় করেছি, কার গোলামি করেছি হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই হিসাব যদি মিলাইতে হয় সর্বপ্রথম আপনাকে আপনার ইখলাস, আপনার ঈমান, আপনার তাকওয়া ঠিক করতে হবে, আপনার এই লাইফ ঠিক করতে হবে। সেটা যদি ঠিক না হয় কিয়ামতের দিন প্রথম প্রশ্নে কিন্তু উত্তীর্ণ হওয়া যাবে না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মত, কিন্তু এরা বুক ফুলিয়ে বলতে মানুষের ভয় হচ্ছে যে আমি আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর হুকুম মানবো আর কারোর হুকুম মানবো না। এই কথাটা যদি আমি সমাজে প্রচার করে দেই, যে কোনো মুহূর্তে আমার উপরে আঘাত আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার উপরে হুঙ্কার আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার কাছে জেল জরিমানা আসতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু এটা উচিত ছিল না। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেশের মানুষ কেন আজকে এটা ভয় করবে? এই জিনিসটা কেন ভয় করবে? অথচ আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি আমরা তাকাই, যার প্রায় 30 কোটির মতো মুসলমান, 30 কোটি মুসলমান আর 100 কোটি যেখানে হিন্দু বসবাস করে। আপনারা জানেন এই দেশে যখন পবিত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে কেস করা হয়েছিল হাইকোর্টে, যে কোরআনকে ভারতীয় সংবিধান থেকে এটাকে বাতিল করে দেওয়া হোক, এই কেস যখন করা হয়েছিল, দিল্লি জুমা মসজিদের খতিব আব্দুল্লাহ বুখারী যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আমি দেখেছি, এই ভাষণটি আমি শুনেছি। সেটা হচ্ছে তিনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন
আজকে পবিত্র কোরআনের বিরুদ্ধে ভারতীয় পার্লামেন্টে কেস করা হয়েছে। এই কেস যারা করেছে তোমরা শুনে রাখো, আমি আব্দুল্লাহ বুখারী শুধুমাত্র দিল্লি জুমা মসজিদের খতিব নয়, আমি ভারতের 30 কোটি মুসলমানের ইমাম। যেই জজ ঘোষণা করবে ভারতীয় এই হাইকোর্ট থেকে কোরআন শরীফ নিষিদ্ধ করা হলো, আমার ক্ষমতা থাকলে পরে, আমার জীবন থাকলে পরে ওই জজকে আমার পায়ে চলে পিছে আমি এক হাত দিয়ে তার জিভ টেনে ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে এমন স্লোগান আমি এই ভারতের কাউকে দিতে দেব না। কারণ হচ্ছে গোটা 700 বছর ধরে এই ভারতকে আমরা সাজিয়েছি, আমরা মুসলমানেরা সাজিয়েছি। এই ভারতের কুতুব মিনার আমার, এই ভারতের শীষমহল, তাজমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি ঘাট যা কিছু আছে সব কিছু পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে এই ভারতকে আমরা সাজিয়েছি। আজকে মুসলমানরা ক্ষমতা হারিয়েছে, মুসলমানদের এই কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছে। যেই জজ মুসলমানদের কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে তাকে আমি আমার পায়ের তলে পিছে জীবনে ছিঁড়ে ফেলে দেবো। এটা হচ্ছে ইমানের তাগিদের কথা, স্লোগান। তার কি হয়েছিল? ইমানের তেজ যদি থাকে, আল্লাহর পায়ে ভরসা যদি থাকে, ওই মানুষটির দায়িত্ব নেন কে? ওই মানুষটিকে খুশি করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন। আজকে যদি আমরাও আল্লাহর এই কালাম মুখে ধরে সেই স্লোগান দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধি করে দেবেন। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেই মদদ আমাদের জন্য জারি করে দেবেন, ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআন, এই ঈমান আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। বার্নার্ড রাসেল যথার্থই বলেছিলেন, মুসলমানরা, আমি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছি, কিন্তু তোমাদেরকে দেখলে আমার লজ্জা করে, নিজেকে একটু ছোট মনে হচ্ছে, তার ছিল মনে হচ্ছে। তার কারণ হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন, বাট মুসলিম আর ওয়ার্স্ট নেশন বিকজ দে ফার অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়ান আইডিওলজি। আমি দেখেছি এই বিশ্ব ভ্রমণ করে সমস্ত বিশ্বের ভিতরে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু মুসলমানরা বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট জাতি। তার কারণ হচ্ছে মুসলমানরা ইমানদার দাবি করে, কোরআন জানে না, কোরআন মানে না। মুসলমানরা ইসলাম বলে পরিচয় দেয়, মুসলিম বলে পরিচয় দেয় নিজেদেরকে, কিন্তু সেটা সাহস করে মানুষের সামনে বলতে পারে। একমাত্র আখিরাতের দিকে তাকিয়ে কথা বলবো, একমাত্র ইমানের দিকে তাকিয়ে কথা বলবো, দুনিয়ার কোন মানুষের দিকে তাকিয়ে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে কোনো তো মাতব্বর চলবে না, কারোর কোনো দালালি চলবে না। তোমরা যার গোলামি করতে, তারা তোমাদের সামনে কি বলবে একটু শোনো, কি বলবে তোমাদের কাছে একটু শোনো। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই দুনিয়ায় যারা তাগুতকে অনুসরণ করতো, এই দুনিয়ায় যারা কোন মানুষের আনুগত্য করতো, শয়তানের আনুগত্য করতো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নেতাদেরকে হাজির করবেন, সেই সমস্ত মানুষদেরকে হাজির করবেন। হাজির করা হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাধারণ মানুষের সাথে তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। যখন সাক্ষাৎ করা হবে, তারা বলবে, তুমি আমাকে বাঁচাও, কারণ আমি তোমার কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি শুনি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, তোমার কথাই তো সব সময় শুনেছি। সকালবেলা দৌড়ে চলে গিয়েছি তোমার কথায়, দুপুরবেলা দুপুর দেখি নাই, বিকেলবেলা বিকেল দেখি নাই, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখি নাই, সবকিছু আমি তোমাকে খুশি করার জন্য করেছি। আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
আমার বিচার করতেছেন, আমি তো বড় বিপদে পড়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো। সে বলবে, আমি তোমাকে এই কথা বলেছিলাম যে আমার কাছে আসো, এটা আমি বলেছিলাম সত্য, কিন্তু একবারও তোমাকে বলি নাই। আমি যেটা বলতেছি এটাই ঠিক, আল্লাহর কথা মিথ্যা এমন অপবাদ কখনো আমি তোমাকে দেই নাই। আল্লাহর নামে এত বড় অপবাদ তোমাকে কোনোদিন আমি দেই নাই। আল্লাহ যেটা বলেছে সেটা সত্য, সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমিও কিছু করতে পারবো না। তার কারণ হলো তুমিও যেখানে দাঁড়িয়ে আছো, আমিও সেইখানে দাঁড়িয়ে আছি। তোমার ক্ষমতা যতটুকু, আমার ক্ষমতা ততটুকু। আমার করণীয় হাসরের ময়দানে আর কিছু নাই। কথাটি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হৃদয়ের ভিতরে হাসরের ময়দানের সেই করুণ কাহিনী যদি তোমার ভিতরে থাকে তাহলে শোনো। দুনিয়ায় কার ভয়ে কথা বলো না, দুনিয়ায় কার ভয়ে, কার মহব্বতে আমার হুকুম মানো না। ইয়সতারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদি আকরা বাইদা কাফুরসাতিন নাফি লাইসা ফিহা আমানু লিআহাদিন, লাইসা ফিহা আলামু লিআহাদ। নবীজি বলতেছেন, হাসরের ময়দানে যখন তোমাদেরকে একত্রিত করা হবে, তখন এই ময়দানটা সে লালিমা যুক্ত মথিত আটা রুটির নাই এমন অবস্থা হবে এই জমিনে। এই জমিনে কোথায় পাহাড় ছিল তুমি বলতে পারবে না, জমিনের ভিতরে কোথায় ঘর ছিল তুমি বলতে পারবে না, জমিনের ভিতরে কোথায় গাছগাছালি ছিল তুমি বলতে পারবে না। সব ময়দান একত্রিত হয়ে যাবে। আজকে দুনিয়ার মানুষ হাসরের ময়দানে, আজকে আমার দেশ এটা, আমার গ্রাম এটা, আমার মহল্লা এটা, এমন কোন কথা হাসরের ময়দানে চলবে না। সমস্ত হাসরের ময়দান একটা মথিত আটা রুটির মতো হয়ে যাবে, সে লালিমা যুক্ত, সেখানে কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মতেরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আর দুনিয়ায় কোনো মানুষকে তুমি ভয় করতে পারবে না। ভয় করতে হবে কাকে? চিৎকার করে বলুন, কাকে? আল্লাহকে ভয় করলে কি হয় বলবো কি? আল্লাহকে ভয় করলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসা ছিলেন, সেই সময়ের কাহিনী আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে এমন পাওয়ার দিয়েছিলেন, একজন মানুষের চেহারার দিকে তাকিয়ে তিনি এই কথা বলতে পারতেন, এই মানুষটি 10 বছর আগে কি অন্যায় করেছে, কোন মনের উদ্দেশ্যে, কোন বিষয় নিয়ে হযরত ওমরের সামনে এসেছে। মানুষটার চেহারা দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর বলতে পারতেন। রাস্তা দিয়ে যখন হযরত ওমর যেতেন, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, তার রাজ্যে মদ নিষিদ্ধ, চুরি নিষিদ্ধ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছু নিষিদ্ধ। হযরত ওমর কখনো তরবারি তার কোষের ভিতরে রাখতেন না, সব সময় উলঙ্গ তরবারি নিয়ে চলতেন। সামনে কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে সেটা প্রতিরোধ করতেন হযরত ওমর। রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মানুষ মুসলমান ইমানদার বাজার থেকে চুরি করে মদ কিনে নিয়ে আসতেছে, মদের বোতল তার কাছে, মদ দিয়ে যখন আসতেছেন দেখতেছেন পরিমধ্যে সামনে যে মানুষটি দেখা যায় তিনি হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমরই হবে। এই চিন্তা করে হঠাৎ করে চিন্তা করতেছে, উমারের তরবারি তো কোষ বদ্ধ থাকে না, উলঙ্গ তরবারি যখনই দেখবে আমার হাতে মার, আমার কল্লা এখনই বিখণ্ডিত হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে চিন্তা করতেছেন আমার বাঁচার উপায় কি, বাঁচার উপায় বের করতে হবে। মুহূর্তের ভিতরে চিন্তা করলো, আমি এখানে ইস্তেঞ্জা নিয়াত করে বসে পড়ি, হযরত ওমর চলে যাবে, চলে যাওয়ার পরে আমি উঠে দাঁড়াবো। এই চিন্তা ভাবনা করতে করতে আবার চিন্তা করতেছেন, আমাকে দেখে আমিরুল মুমিনিন যদি এখানে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, এখান থেকে কেন আসতেছো, মুহূর্তের ভিতরে চিন্তা সেটা বাতিল হয়ে গেল। আবার চিন্তা করতেছে আমার কাছে একটা কাপড় আছে, কাপড়টা দিয়ে এটা আমি পেঁচিয়ে আমার কাছে রেখে দেই। আমার চিন্তা করতেছে আমিরুল মুমিনিন যদি জিজ্ঞাসা করে তোমার ভিতরে কি, ওটা আমাকে দেখাও, তখন যখন দেখবে আমার হাতে মদ, তখন তো আমার জীবন এখানে শেষ হয়ে যাবে। চিন্তা মুহূর্তের ভিতরে দাও বাদ হয়ে গেল। এবার চিন্তা করতেছে
আমাকে সৃষ্টি করেছে তো আল্লাহ। উমার যে আল্লাহর ইবাদত করে, আমি তো সেই আল্লাহর ইবাদত করি। উমারকে যিনি ক্ষমতা দিয়েছেন, আমাকে সেই আল্লাহ তো ক্ষমতা থেকে দূরে রেখেছে। সেই আল্লাহ উমারকে রাজা বানিয়েছেন, সেই আল্লাহ তো আমাকে প্রজা বানিয়েছেন। তাহলে আমি যদি উমারকে এত ভয় না করে আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তো সুন্দর একটা ফয়সালা করে দিতেই পারে। আল্লাহর কাছে দুটো হাত তুলেছে এবং যার ঝাড় করে চোখের পানি ফেলে বলতেছে, আল্লাহ তোমার জমিনে মদ হারাম, মদ খাওয়া যাবে না। তারপর নিজের উপরে জুলুম করে বাজার থেকে মদ কিনে এনেছি। আমি মদ পান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, কিন্তু উমারের তরবারির কাছে আমার সব কিছু চ্যালেঞ্জার করে ফেলেছি আল্লাহ। কিন্তু আমি এই মুহূর্তে তওবা করতেছি, জীবনে মিথ্যা কথাও বলবো না, মদও পান করবো না। আমার জীবন হয় থাকবে অথবা চলে যাবে, যাই হোক জীবন আর কোনোদিন মিথ্যা কথা বলবো দাঁড়িয়ে আছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হযরত ওমরকে সালাম দেওয়া হলো। হযরত ওমর সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বলতেছেন, ভাই তোমার হাতে ওটা কি? লোকটি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার হাতে এক পেয়ালা মদ রয়েছে, এক বোতল মদ আছে। হযরত ওমরের চক্ষু লাল হয়ে গেল, ব্যাপার কি? আমার রাজ্যে এখনো পর্যন্ত মদ চলে নাকি? লোকটি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার রাজ্যে মদ হারাম, এটা আপনি যেমন ভাবে জানেন আমিও এমন ভাবে জানি আপনার রাজ্যে মদ চলে না। শয়তানের ধোঁকায় পড়ে আমি এখনো পর্যন্ত মদ ছাড়তে পারি নাই। আমি বাজার থেকে মদ ক্রয় করে নিয়ে এসেছি, তবে এই একটু আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও তওবা করেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন মদ পান করবো না, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। রব্বুল আলামিন তুমি আমাকে হিদায়াত দান করে দাও, ইয়া আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাইয়া দাও। এমনটি করে যখন বলতেছেন, হযরত ওমর বলে, বেটা তোমার চোখের পানির কোনো দাম আমার কাছে নাই, তোমার কলিজার যে আকুতি মিনতি আছে আমার কাছে কোনো দাম নাই। মদ নিশ্চিত হওয়ার পরে কেন মদ খেয়েছো? মদের বোতলটা আমার কাছে দাও, আমি তোমার মদের বোতলটা চেক করে দেখি আসলে এর ভিতরে কি এনেছো। হযরত ওমর মদের বোতলটা হাতে নিলেন। মদের বোতল হাতে নিয়া মদের বোতলের মুখ যখন খুলেছেন, দেখতেছে কম্বরের ঘ্রাণ তার ভিতরে থেকে বের হয়ে গেছে। হযরত ওমর মদের বোতল থেকে একটু বের করলেন, একটু মুখের ভিতরে নিলেন, নিয়ে দেখতেছে এমন সুস্বাদু জিনিস জীবনে কোনদিন আমার জিহ্বায় স্পর্শ করে না। হযরত ওমর বলতেছে, ভাই আমার কাছে কেন তুমি মিথ্যা বলেছো? এটা তো দুনিয়ার কোনো নিয়ামত নয়, এটা তো জান্নাতি শরাব মনে হচ্ছে আমার কাছে। এমন সুস্বাদু জিনিস তো আমি কোনোদিন খাই নাই, কোনোদিন পান করি নাই। সত্যি করে বলো দেখি, এই জিনিসটি কোথায় তুমি পেয়েছো? লোকটি হাও হাও করে কাঁদতেছে আর বলতেছো, মা আল্লাহর কসম লাগে বাজার থেকে মদ কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে তোমাকে থেকে আমি সেটাও চিন্তা করেছি, মারাত্মক ভুল করেছি, এই ভুল আর করা যাবে না। আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ হয়তো আমার তওবা কবুল করেছে। কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমাকে হিদায়াত দান করে মদকে জান্নাতে শরাবে পরিণত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরাও চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদেরকে যেমন মর্যাদার মসজিদে বসিয়েছিলেন, জান্নাতি মর্যাদা যেমন করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, ওরকম একটা মন যদি আমরাও করতে পারি, এমন মন মানসিকতা যদি আমরাও তৈরি করতে পারি, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদের জন্য আসমানের দরজা খুলে দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। আমাদের মনটা যদি উজাড় করে সমস্ত মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য আমরা যদি আমাদের নিজেকে একটু সঁপে দিয়ে এই কথাটি বলতে পারি, আমার ঘর ভাঙিয়াছে যেবার আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর, যে মনে করিল পথের বিবাদী, পথে পথে আমি ফিরি তার লাগে, দীঘল রজনী তার তর জাগি, ঘুম যে হয়েছে মোর, আমার ঘর ভাঙিয়াছে দেবা আমি বাঁধি তার ঘর, আমার কুল ভাঙিয়াছে দেবা আমি তার কুল বাঁধি, যে গাছে বুকেতে আঘাত করিয়া তার লাগিয়া আমি কাঁদি,
যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি যাই তারে বুক ভরা গান, কাটাতে তারে ফুল পরিধান, সারাটি জীবন ভর আমার ঘর বানিয়েছে দেবা, আমি বাঁধি তার ঘর। এমন ভালোবাসা মানুষের জন্য যদি আমাদের পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এমন একটা খালিস মন নিয়ে চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে কিঞ্চিত পরিমাণ তোমাদেরকে দেরি করব না। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহর কাছে চাইবো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নবীজি আপনার কাছে যে সর্বগ্রাসী কাহিনী আপনার কাছে কি এসে পৌঁছায় না? যেদিন কোন কোন মানুষের দুনিয়ায় অনেক সম্মান ছিল, অথচ হাসরের ময়দানে লাঞ্ছনার অপমান তাকে ঘিরে বসবে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে, চোরের কাতারে যেই দিন মানুষ দাঁড়িয়ে যাবে। দুনিয়ায় অনেক সম্মান থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাসলা নারান হামিয়া, তাদের আমলের কারণে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে একই সমাজে বছর পরে ফেলে ধোয়ার পরে যে উচ্ছিষ্ট পানিটা তুমি ফেলে দিয়েছো, ওই উচ্ছিষ্ট পানিটা তুমি আমাকে দাও, আমি ওটা পান করে কলিজার তৃষ্ণা একটু নিবারণ করতে চাই। কাজু কাজু সরে তখন তার কাছে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে জান্নাতীরা উত্তর করবে আলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিশ্ববাসীর নাফরমানদের জন্য হাসরের ময়দানে যেই জান্নাতীরা উচ্ছিষ্ট থাকবে, এই উচ্ছিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছেন। এই জিনিসটাও তাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই কারণে তোমাদেরকে হারাম করেছি, শুনে রাখো, তোমাদেরকে সব কিছু আমি দিয়েছিলাম, সব কিছু তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব কিছু জানার পরেও বিশ্বাস করতে পারলা না, ঈমান আনার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তোমার মনের ভিতরে ঠাঁই দিতে পারলা না, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন দায়িত্ব তোমার প্রতি নাই, কোন কর্তব্য তোমার প্রতি নাই, সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামে দিলাম। এটা আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা সব মানুষের এমন অবস্থা করবেন। একটু যদি আমরা চিন্তা করি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ও দুনিয়ার মানুষ, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। সেই দিন প্রত্যেকটি মানুষ তার নিজের পক্ষ সমর্পণে কথা বলবে, কোন মানুষ কোন মানুষের কোন পক্ষ অবলম্বন করবে না, কোন মানুষ কোন মানুষকে সাপোর্ট করবে না, কোন মানুষ কোন মানুষের উপরে নেতৃত্ব দেবে না। প্রত্যেকটি মানুষ নিজের পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ মাফ চাই, মাফ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো তোমাদেরকে বলে দিয়েছিলাম আমার কাছে দুনিয়া চাও, দুনিয়া দান করব, আখিরাত চাও, আখিরাত আমি আল্লাহ তাআলা দান করব। দুনিয়া চাইলে দুনিয়া পাবে, আখিরাত পাবে না, আখিরাত চাইলে আখিরাত পাবে, তবে বোনাস স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াও দান করে দেব। এটা কি তোমাদের কাছে পৌঁছায়নি? এই নিদর্শন কি তোমাদের কাছে পৌঁছায়নি? তারা বলবে আল্লাহ পৌঁছেছিল বটে, কিন্তু আমরা চিন্তা করেছিলাম এটা হবে কি হবে না, এই চিন্তা তো আমাদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি সেটা তোমাদের ভিতরে থাকে, আজকে দেখো কেমন ব্যবহার তোমাদের সাথে আমি করি। যারা দুনিয়ায় বসে আমাকে ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থান কোথায় রেখেছি?
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى দুনিয়ার সামান্য সময় যারা আমাকে ভয় করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য আমলের কারণে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করেছি। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله تعالى عز وجل আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনু রা'at ওয়া লা উযুনু সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন جزاء بما كانوا يعملون হযরত আবু হুরায়রা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আমি আমার মুমিন বান্দার জন্য আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন নিয়ামত ভরা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি সেই জান্নাত সম্পর্কে কোনো কান কোনোদিন কিছু শোনে নাই, কোনো চোখ কোনোদিন কিছু দেখে নাই, কোন হৃদয় সেই জান্নাত সম্পর্কে বিন্দু পরিমাণ কল্পনাও করতে পারে না। এমন নিয়ামত ভরা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি। নবীজি বলতেছেন এই কথাটা যদি তোমার বুঝতে কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলিফ লাম মিম সাজদার ভিতরে যে কথা বলেছেন ওয়াকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন নয়নাভিরাম সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। একটা পলক দেবে হাজার হাজার বছর কেটে যাবে ওই মানুষের কোনোদিন তৃপ্তি হবে না, মানুষের ভিতরে ক্লান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদেরকে জান্নাতে দেবেন। আর এমন দেওয়া দেবে, এমন দেওয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির ময়দানে এমন দেওয়া তোমাদেরকে দেব, এমন খুশি হবে তোমরা যেটা ভাষায় প্রকাশ করতে পারবে না। যা তোমরা মনে করেছিলে তার থেকে অনেক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি তোমাদেরকে দেব। এই বেশি দেওয়ার কারণে তোমরা এত বেশি খুশি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে বলবো আল্লাহ, আমি আল্লাহ বলবো আমার বান্দারা কি চাও, আমার কাছে কি চাও তোমরা বলো। সব বান্দারা একমাত্র বলবে হুরো গিলমান সে খোদা मैं क्या करो अर्जू है मैं तुझे देखा करो। রব্বুল আলামিন বলে দিয়েছো আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে এত কিছু দিয়েছো, এত কিছু তো আমি আশা করি নাই। হুর গিলমান যা পেয়েছি যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছো আল্লাহ। এবার হাসরের ময়দানে তোমাকে একটি বারের জন্য আমরা দেখতে চাই। কাকে দেখতে চাবে? আল্লাহকে দেখতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাদিসের ভিতরে আছে সাতারুনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ তাআলা উঠায়া সব জান্নাতি বান্দার সামনে হাজির করে দেবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমাকে দেখো। আর রাতের বেলা পূর্ণিমা চাঁদ আকাশে উঠার পরে ওই চাঁদ দেখার জন্য যেমন ভিড়াভিড়ি করতে হয় না, হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহকে সব মানুষ যখন এমন করে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সব মানুষ সেই দিন ঠান্ডা হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি কি সেই ওয়াদা পালন করেছি, সেই ওয়াদা কিয়ামতের দিন সম্পর্কে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সেই ওয়াদা কি পালন করেছি আমি? সব মানুষ বলবে আল্লাহ ولكن حقت كلمة العذاب على الكافرين। কাফেররা শুধুমাত্র মিথ্যা বলেছে আল্লাহ,
আমরা অবশ্যই অবশ্যই তোমরা তুমি যে ওয়াদা করেছিলা সেই ওয়াদা অনুযায়ী আমরা সব কিছু পেয়ে গেছি আল্লাহ। আমাদের ভিতরে আর কোনো আক্ষেপ নাই, আর কোনো আফসোস নাই, সব কিছু পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, যদি আখিরাতের ময়দান সম্পর্কে বুঝতে পারো, জানতে পারো, আর আমার কাছে চাইতে পারো, আর দুনিয়ার নিয়ামত তোমার পায়ের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেব। তাহলে আমরা কি আজকে আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি নাকি দুনিয়ার জিনিস চাইবো? কি চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আখিরাত চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইবো? আখিরাত চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা কি এমন শুভ সংবাদ দেব না, এমন একটা ঘোষণা কি তোমাদেরকে শোনাবো না যে ঘোষণাটা তোমার স্ত্রীর চেয়ে প্রিয় হবে, তোমার দুনিয়ার খেত খাবারের চেয়ে তোমার কাছে অধিক আগ্রহের হবে, দুনিয়ার স্বর্ণ রৌপ্যের চেয়ে তোমার কাছে মূল্যবান হবে, দুনিয়ার যে সমস্ত আসবাবপত্র আছে তার চেয়ে অধিক উত্তম তোমার হবে। এই জিনিসের শুভ সংবাদকে আমি তোমাদেরকে দেব না? আল্লাহ তাআলা তারপরে বলতেছে যে আমি যদি আখিরাত সৃষ্টি না করতাম, আখিরাতে কি কি রেখেছি এটা যদি সৃষ্টি না করতাম, তাহলে তোমরা দুনিয়ায় এই সমস্ত কিছুই পেতে না। স্ত্রী দিয়েছি এই কারণে, ভুল যে আমি জান্নাতের ভিতরে রেখেছি এটা যেন তোমরা উপলব্ধি করতে পারো। দুনিয়ায় সম্পদ দিয়েছি এই কারণে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের ভিতরে স্বর্ণের গাছ, রৌপ্যের গাছ, আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি রেখেছি। এই সম্পর্কে তোমার মস্তিষ্ক কোনো ধারণা রাখতো না। দুনিয়ায় যদি এই সমস্ত আমি আবিষ্কার না করতাম, এই সমস্ত যদি সৃষ্টি না করতাম, এই সমস্ত কিছু তোমার কাছে থাকতো না। আর যদি তোমরা এটাই চিন্তা করো যে না দুনিয়ায় যা পেয়েছি এটা দিয়ে আমার হবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে চেয়েও না, এটা তোমার জন্য থাক। আজকে যদি চিন্তা করতে পারি হাসরের ময়দানে তো আমরা হাজির হব, হাসরের ময়দানে আপনার চিত্র কি হবে, আমার চিত্র কি হবে, একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের রবকে তোমরা ভয় করো। কারণ এই কারণে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনে তোমাদেরকে হাজির করব, যেই দিনে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমার জোড়ের ভাই তোমার পরিচয় দেবে না, তোমার জোড়ের বোন তোমার পরিচয় দেবে না, তোমার মা তোমার পরিচয় দেবে না, তোমার বাবা তোমার পরিচয় দেবে না, কোন মানুষ সেই দিন তোমার করে পরিচয় দেবে না। সেই দিনকে ভয় করো। তার কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মা মা থাকবে না, বাবা বাবা থাকবে না, বোন বোন থাকবে না, ভাই ভাই থাকবে না। সব হাসরের ময়দানে ইয়া নাফসি ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। অবস্থাটা এমন হবে, অবস্থাটা এমন হবে, একটু খেয়াল করে শোনেন ভাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করার পরে আল্লাহর একজন বান্দা বিচার হওয়ার পরে নেকি যা হয়েছে বদিও তাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নেকি আর বদি সব সমান সমান হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ আমার গোলাম, দুনিয়ায় বসে খারাপ কাজ করেছো, ভালো কাজ করেছো, হাসরের ময়দানে আজকে তো তোমার নেকি আর বদি সমান হয়ে গেছে। একটা নেকি যদি তুমি কোথা থেকে এনে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। একটা নেকি আমাকে দাও। আব্দুল্লাহ অবাক হয়ে যাবে, চিন্তায় আর টেনশনে টপ টপ করে কপালের ঘাম পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ হাসরের ময়দানে একটা সুযোগ তুমি আমাকে দাও। রাব্বুল আলামিন অনেক সুযোগ তুমি আমাকে দিয়েছো, দুনিয়ায় বসে আল্লাহ তোমার হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই,
তুমি গফফারুল যুনুব, সাত্তারুল উয়ুব, সব কিছুর মালিক তো তুমি আল্লাহ। হাসরের ময়দানে একটা সুযোগ চাই। আমার অনেক পরিচিত মানুষ দুনিয়ায় ছিল, একটা নাকি অনেক মানুষ আমাকে দেবে আল্লাহ, একটা সুযোগ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবে, আব্দুল্লাহ আমি জানি সুযোগ তুমি চাইবে, কিন্তু হাসরের ময়দানে এমন বন্ধু পাওয়া যাবে না যেই বন্ধু হাসরের ময়দানে তোমাকে একটি নাকি দান করবে। আব্দুল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ বলে, যা তোকে আমি দিলাম। আব্দুল্লাহ হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহর গোলাম একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখা হয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে। স্ত্রীর কাছে যে বলবে, আমার প্রাণের স্ত্রী গো, আমি তোমার সেই স্বামী, যেই স্বামী দিনকে দিন দেখি নাই, রাতকে রাত দেখি নাই, হালালকে হালাল দেখি নাই, হারামকে হারাম দেখি নাই, তোমাকে খুশি করার জন্য মানুষ হত্যা করেছি, চিন্তায় করেছি, চুরি করেছি, ন্যায় অন্যায় না দেখে সম্পদ উপার্জন করেছি তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমার বাবার ঘর ত্যাগ করেছি, আমার মায়ের ঘর ত্যাগ করেছি। আমার প্রাণের স্ত্রী গো, কোন দাবি হাসরের ময়দানে থাকবে না। একটা নেকি দান করে দাও, একটা নেকি হলে তোমার প্রাণের স্বামী আজকে জান্নাতে যাবে। স্ত্রী তাকিয়ে থাকবে, হঠাৎ করে স্বামীর কথা যখন শেষ হয়ে যাবে, স্ত্রী তখন বলতে থাকবে, কে বা তুমি, আমি তোমায় চিনি না, দুনিয়াতে স্বামী আমার ছিল না। তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমার দুনিয়ায় তো কোনো স্বামী ছিল না, আমার তো সংসার ছিল না, তুমি আবার কে? হঠাৎ করে আব্দুল্লাহ সেখান থেকে ধিক্কার দিতে থাকবে নিজেকে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। হঠাৎ করে বন্ধু বান্ধব ভাই বিকার যারা আছে সবার সাথে দেখা হয়ে যাবে। কোন মানুষ এই দিনে একটা নেকি দিকে তাকে সহযোগিতা করবে না। আব্দুল্লাহর কাছে এবার দেখা হয়ে যাবে তার বাবার সঙ্গে, হাসরের ময়দানে আব্বার সাথে দেখা হয়ে যাবে। আব্বার কাছে দেখা বলবে, আব্বা আমার প্রাণের পিতা গো, তোমার সন্তানের খুশি করার জন্য, তোমার সন্তানের মুখের হাসি দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না জানি কত কষ্ট তুমি করেছো, পরের ক্ষেতের ভিতরে কাজ করেছো গো আব্বা। আজকে হাসরের ময়দানে তাকাইয়া দেখো তোমার সেই সন্তান কত কষ্টের ভিতরে আছে গো বাবা। আজকে একটা নাকি যদি হাসরের ময়দানে হয়, তোমার সন্তান জান্নাতে যাবে, নতুবা তোমার সন্তান আজকে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। বাবা সন্তানের দিকে তাকিয়ে থাকবে, কিছুক্ষণ পরে বলবে, কে বা তুমি, আমি তোমায় চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। বাবার কথা শুনে আব্দুল্লাহ নিজের বুকের উপরে হাত লাগাইতে থাকবে। হঠাৎ করে ওখান থেকে দৌড় মারবে। হাসরের ময়দানে একা করে সব মানুষের সামনে যখন দেখা হয়ে যাবে, এমন একটা মানুষের সঙ্গে হঠাৎ করে আব্দুল্লাহর দেখা হয়ে যাবে, সেই মানুষটির দিকে তাকাইলে দুনিয়ার সব দুঃখ মুহূর্তের ভিতরে পানি হয়ে যায়। হাসরের ময়দানে আব্দুল্লাহ তাকে দেখে বলে, যার ভিতরে একটা আশা ভরসা জন্ম হবে। আমার দুনিয়ার সব মানুষ আমাকে যদিও ধিক্কার করে গেছে, এই মানুষটি আমাকে ধিক্কার মারবে না, এই মানুষটি আমাকে ধিক্কার মারবে না, এই মানুষটি নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবে। তার কাছে যায়া, মায়ের কাছে যায়া এমন করে পা দুটি জড়িয়ে ধরবে, আর কলিজা থেকে কলিজার আওয়াজ বের হয়ে আসবে, মা। হাসরের ময়দান তার কান্নায় সব কিছু আকাশ পাতাল বাড়ি হয়ে যাবে। মার কাছে যে বলবে, মা আমি তোমার সেই সন্তান, সেই সন্তান 10 মাস 10 দিন তোমার গর্ভের ভিতরে ছিল, কোনদিন সন্তানের কথা তুমি বলতে পারো নাই। সন্তান পেটের ভিতরে থেকে এমন আঘাত তোমাকে দিয়েছে, খাবার প্লেট সামনে নিয়েছো গো মা, মুখের ভিতরে খাবার দিবা, প্রচন্ড ক্ষুধা নিয়ে খেতে বসেছো, এমন করে হাঁটু দিয়া তোমার পেটের ভিতরে আঘাত করেছি। বা তুমি ভাতের ভিতরে পানি দিয়েছো, মুছতে মুছতে খাটের উপরে পুরো হয়ে শুয়ে পড়েছো। তোমার সন্তানদের ভিতরে অভিশাপ দেওয়া নাই। শীতের রাতে তোমার বুকের উপরে আমি প্রস্রাব করেছিলাম গো মা, বল ত্যাগ করেছি, তুমি কামায় গালি দেওয়া নাই, তুমি আমাকে বকা ঝকা না
করে তুমি আমাকে খুশি করেছো, আমার মুখের একটি হাসি দেখার জন্য, সব কাজ করার জন্য তুমি প্রস্তুত ছিলে গো আমার মা। ও মা, হাসরের ময়দানে তাকাইয়া দেখো তোমার সন্তান কত বড় অসহায় গো মা। একটা নেকি যদি হাসরের ময়দানে হয়, তোমার সন্তান হাসরের ময়দানে জান্নাতে যাবে না গো মা। তোমার সন্তানকে একটা নেকি দাও, সন্তানের না জানিতে হাসরের ময়দানে আকাশ বাতাস যদিও বাড়ি হয়ে যাবে, সন্তানের কান্না দেখে মা চিৎকার করে বলবে, কেবা তুমি, আমি তোমায় চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না, আমি তো তোমাকে চিনি না, কেন আমার পাও ধরে তুমি কান্নাকাটি করতেছো, আমি তো তোমাকে চেনে না, কোনো সন্তান সবার ছিল না, আজকে কেন আমাকে বিরক্ত করতেছো, চলে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, কার পিছনে পড়ে নামাজ পড়ো না, কার মহাব্বত করে আমার আল্লাহকে ভুলে গেছো, কার মহাব্বত করে যার ভিতরে ঢুকাইয়া দুনিয়ার সব কিছুতে আত্মহারা হয়ে গেছো, আখিরাত থেকে দূরে সরে চলে গেছো, একটু কি চিন্তা করতে পারো না তোমার আপন তো একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া তাওফানা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ মাওলা রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত এই মাহফিলে যারা বসে বসে কোরআনের কথা বললেন আর যারা কোরআনের কথা শুনলেন, রব্বুল আলামিন এই আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, রব্বুল আলামিন আমরা মাহফিলের শেষে দুটো হাত তোমার শাহী দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু